এখানে নট অ্যাভেলেবল আছে, ওই যে এটা পেয়ে গেছে, পেয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা এখন তো পাইছি, তারপরে কি বলেন এখানে আসেই, আমি সবগুলো ডিজাইন করে দিচ্ছি, আবার এসেছে। তার আগে একটা কথা ছিল কিন্তু আরমান কি অন করছেন, এনক্রিপশন ওয়ালেট অন করছেন, কি সেটা করছেন কিনা পেমেন্ট লইলেন না, বিশ্বাসের কিছু নেই, বিশ্বাস করো। আচ্ছা তাহলে এটা দেখেন, তাহলে আমরা কি নেটওয়ার্কের সমস্যার জন্য মানে না এখন দেখেছি, দেখতে হবে সামনে যাবো আর না, না স্যার, হ্যাঁ ডিসিশনটা এখন আমরা গিয়ে এইভাবে ডিসিশন আজকাল জমানা নেই, স্টুডেন্ট পড়ার আগে বুঝে যায়, পড়ার আগে হয়ে যায়। আপনাদের আবার ইয়ে করেন, মাফ করবেন, বিভিন্ন জায়গায় তো পড়াই পড়ার আগে বুঝে যায়, কিন্তু আসলে বোঝে না, পড়ার আগে হয়ে যায়, মধ্যে পারবে না। এইসব জিনিস প্র্যাকটিক্যাল একদম হাতে করে দু তিনবার না করা পড়ান শিওর দেখা যায় না। ওয়ালেট কি আছে আমাদের, এখন আমরা কি করবো বলেন, এখানে গিয়ে কি এন্ট্রিটা দিচ্ছি, তাই মানে আমরা আছি এই যে এখানে আমরা এই লিঙ্কটি আছে, আমি জাস্ট কি লিখবো vi net dot পারমিশন নাই, পারমিশন নাই, এই এপিপি ফোল্ডারের উপরে ইয়ার 777 পারমিশন আছে, আরে ইজিলি পাবে, মানে আমাকে এটা চাই, আই হ্যাভ আল্লাহ ভালো, এইটুকু তো ঠিকই আছে না, এটা কি আপনারা বানাইছেন না, ওয়ালেট তো বানাইছেন আপনি, আমি আর বানান দিতে গেলাম না, অসুবিধা নেই, এটাই তো বানাচ্ছি, কিন্তু আপনি ওয়ালেট ফোল্ডারটা বানাইছেন না, এই যে এখানে ওয়ালেট ফোল্ডার তো বানাইছেন, আমি তো এখন এটা দিতে পারি, এই কাজ এবার আপনি এটাকে একটু ট্যাপ করে দেখেন, হলো, এখন আমাকে কি রেজিস্টার দিন, এইটা একটা মারাত্মক লেভেলের কনফিগারেশন সার্ভারে, এই ফাইলটা নর্মাল কোনো ফাইল, এটা কি একটা SQL প্লাস বারবার লেখা লাগে, এটা তো সলিউশন আছে, লেখা বানানো আজকে দেয় সার্চ দেখতে কত না, আবার ফার্স্ট করে বন্ধ হয়ে যাবে, দেখবে এই যে কাজগুলো না, এগুলো প্রপার করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে, হয়তো আপনার একটা 7 জানুয়ারি দেন না, ভাবছেন আসছে এরকম হইতে পারে, মানে মেনটেন করে কোনো একটা স্টেপ বাদ দেওয়া যাবে না, একদম ওই স্টার্ট আউট শাট ডাউন দেন না, মনে করছেন আসছি, মানে কিন্তু আসলে এইটার জন্য সে ওই আগের ইয়েটা ধরে রাখে, এরকম হয়, এটা যারা পেন খাইছে তারা জানে, তবে রেডিক্স লাগাই দাও ভাইয়া, স্টার্ট ধৈর্য ধারণ করুন, আপনি আমার সাথে করতেছেন না, ঠিক আছে হইলে জানাই দিন, স্টার্ট হবে। তারপরে আমরা দেখবো কি নট অ্যাভেলেবল, দেখবো এই লিঙ্কটা
পড়ছেন এই কোন দিন আসে না আপনাদের দোয়া নবী পড়ছি No তাই তো selected time. আমরা তো সব ফেলে দিয়ে আবার বানাচ্ছি তার মানে হয়তো রেজিস্টার শাটডাউন দেন না এটা হইতে পারে নাকি? না আপনাদের হইতে পারে না আপনাদের হয়নি ওপেন হয়েছে ওপেন হলে পর চলে না আমরা এখানে স্ট্যাটাস এইটা হয় না এখন খুশি হয়েছে দেখেন আমার সে এরকম হয়েছে আর খুশি হয়েছে স্যার প্রমাণ দিতে পারছে যে আমরা এইরকম সমস্যার সম্মুখীন হয়েছি আপনার কাছে। ওর থেকে তো অন্য কোনো গান আছে পারমিশন দিলে তো মনে হয় সেটাই তো এখানে হয়তো সে ফাইল করতে হবে আমি নেই বলতে পারে যে আমি ওনার ওয়ালেট বানানো ওইটা দিয়ে কাজ করছি আপনি বানাইছেন কি রুট ইউজার দিয়ে ওয়ালেট আচ্ছা ওরা কল থেকে আমার আপনার উপরে এটা কি করা ঠিক না আমার নিজের বানাই না আর প্রোডাক্টের পারমিশনটা কি দেখবেন? প্রোডাক্টের পারমিশনটা কি চেক করবেন? ভিতরে তো অ্যাক্সেস আছে না তো আপনার বিম টিম পাইতো না এসকিউএল প্লাস তো পাইতো না এই মানে ফাইলে অ্যাক্সেস নাই বুঝতে পেরেছেন আপনাকে অ্যাটেনশন দিয়েছে কি করছে মানে কি করছে বলেন গন্ডগোল তো এই কারণে খাইতেই আসলে No, sir, এখানে তো বলছে, if this is the case, use recover or beam minus r SQL net.org. যাই বলুক এটা আসবে কেন এটা আগে বলুক। তাকে এটা কি করছে এক্সপেরিমেন্টটা ওরা বুঝছেন এটা আসবে কেন থেকে আসার কথা বলেন এইটাই তো সমস্যা ফাইলই হয় না। এটা কেন আসবে বলেন আরেক মানে সারে
আগে দিছিল ওর লেখা নিয়ে আপনার চিন্তা করেন এটা কি আগে দেখে জি স্যার আগে ওর দেখে এইভাবে ছিল। স্যার আমি ওই যে ইডিট নিয়ে রিকোয়েস্ট করতে তো এই ফাইল ওয়ার্ক করছে না কাজ করতেছে এইখানে আপনাদের গন্ডগোল আছে ওয়েস্ট লেভেলের কিছু এরর আমাদের ডাটাবেস লেভেলের এটা ওয়েস্ট লেভেলের এখন সে কোন পারমিশন না কোথায় কোন বানাই দিচ্ছে বুঝতে পারছি কিনা এখানে আমি যেটা দিব দিলে পর দেখেন এটাকে ওই নিচ্ছে এই যে এটা কাজ না করার কারণে এটা না থাকলে তো সে এইখানকার রেজিস্টার জিনিসটাই তো ওইখানে দেখায় সিলেক্টেড ওখানে আসে তো এই জায়গাটা দেখায় এখানে আপনাকে এইখানে একটু গবেষণা করে এই এরকটার সমাধান করা এখন দেখাচ্ছে কিন্তু আসলে ফাইনালি এটা পারফর্ম করে না চ্যাটজিপিটি থেকে বের করুন ওর স্ক্রিপ্টিং ভালো দেয় আমাদের জন্য এটাই বেস্ট এগুলো অনেক ঘুরে হইলেও মানে টুকটাক অনেক সলিউশন খুব ফাস্টার দেয় যেটা অন্য কেউ গুগল টুগল তার কাছে স্যার কপি উপায় উপায় না টেকনিক্যাল কাজের জন্য প্রোফাইলটা তুমি পারফেক্ট হয়ে যাবে এ তো খালি ঘুরে হাই করবে এখানে হাই করবে একই অ্যান্সার পাবে আমি তো এইটা কাজ করি আমাকে আমি তো সব পাই না পাই না আমাদের ম্যাক্সিমাম খারাপ আমার একটা বিষয় অনেক ঘুরেছি সেম রেজাল্ট আমি প্রোফাইলের কাছে একটা কমান্ড পেয়েছি আর এর কাছে আমি বেশ করে আমি লিমিটই শেষ করে এটা কানেকশন আছে আপনাদের এটার অবস্থা অনেক দেখে যাবে এডু ল্যাব টু ছিল না এডু ল্যাব টু হ্যাঁ এটা ওনার এখানে দেখেন এইখানে আপনাদের এটা একটু সলভ করবেন হ্যাঁ এইখানে গন্ডগোলটা লাগতেছে যে কি বলছে চ্যাটজিপিটি বুঝিয়েছি আমি দিই ও এই যে একটা প্রসেস আইডি আছে সেই প্রসেস আইডি এখন পিন এটার উপরে সে কোনো একটা কাজ করছিল সেই প্রসেস আইডিটা সে এখন ধরে ওই ক্যাশটা এই ক্যাশটা শপে তার রেকর্ড ধরে রাখছে কাজ করছে তাহলে কি করবেন কিন্তু তাদের প্রসেস আইডি ধরে দেওয়ার কিন্তু পয়সাটি ধরে কি দিয়ে দেন পয়সাটি দিয়ে না দেন তিনটা দিচ্ছে এটা একটা যখন এটা রেজিস্টার কি করে ডাটাবেস না পুরো পিসি পিসি হ্যাঁ পিসি সহ দাঁড়াবে সব ফুল পিসি
চালাইছেন এটা? মেসেজটা গ্রুপে দেন না। গ্রুপে দিব কেন? নিজের তো চ্যাট জিপিটি না পাইলে গ্রুপে স্যার, দিব এইভাবে কিন্তু স্যার আমার হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে আছেন নাকি? এই নিয়ে হোয়াটসঅ্যাপে তাহলে তো হাতে হাতে নিতে হবে। দিব কিভাবে এখানে? এটা তো আমার পিসি না। আপনার হোয়াটসঅ্যাপে আবার কেউ কেউ ইয়ে আরেকবার একটু বলতে করে অফ করেন তাহলে ওর হটস্পটটা পাবেন। বাহ, কিছু বলতেই পায় না। এটার কারণ আছে। কারণ হলো ওয়াইফাই যদি আপডেট সবসময় ওয়াইফাই হয় আর পিসি কার্ড নেটওয়ার্ক মানে ওয়াইফাই যে এটা যদি আগেরটা থাকে তাহলে পাবে ডিভাইস এই এখন পাইছে। স্যার গ্রুপ থেকে ঢুকেন স্যার। স্ক্রিনশট আনলাইক করবে?
নলেজ থাকলে কি হয়, ও যে কোন কথাটা বলছে কথাটা আপনি করবেন শুরু থেকে যদি সে যা স্টেপ বাই স্টেপ বলছে এটা দিয়ে আপনি হবে না। তো কালকে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করছি, পিডিএফ ফাইল আপলোড ডাউনলোড ভিউ ইভেন 90 এই উড়োদুরো কথা বলছে, এটা প্রেশার মধ্যে পাবেন। আমরা জানি যে কোন কথাটা কোন জায়গায় লাগছে, মানে আমি ফাইল আবার স্ক্রিপ্ট হয়ে দিয়ে দিচ্ছি এই ধরেন। এখন হবে নিশাদ, হ্যাঁ আশা করি আর কি। কিন্তু এটা কিন্তু আগেবার আপনার আসেনি বুঝছেন, সোয়াপে মানে ওর ক্যাশে সাইটটা সম্ভব ছিল, তাহলে আপনি এবার ক্লিয়ার দেখেন আসে। কিন্তু আমাদের এখন কাজ করতে হবে কি বলেন, ডাটাবেস থেকে আবার রেজিস্টার করতে হবে, কারণ রেজিস্টার কি পাবে বলেন, পাবে না এখন, একটু পাওয়ার কথা না, তো এটা রেজিস্টার কি হবে না, ইফেক্ট হওয়ার কথা না, তাই না নাকি? SQL plus SCCB, এইটা যদি হয় তাহলে তো হবে, এটা করলে হবে, মানে তো এই জায়গাটায় প্যাচ লাগছে, এটা যদি পেয়ে যান তার মানে আপনার বাকি প্রসেস কাজ করছে। মানে ও ওই ক্যাশে এই ফাইলটার নামে সোয়াপ ফাইল তৈরি করে দিচ্ছে, যার কারণে যতবার নতুন করে আসে আপডেট করে ওই যে আপনার করতেছে সেটাকে সিস্টেম ধরে রাখছে ক্যাশ। আর সিস্টেম যদি কোনো ফাইলকে ইয়া করে রাখে, স্ট্যাক করে রাখে, সেটা তার অন্য আমাদের কোনো টুলস ইউজ করতে পারে না, ওরা কিন্তু ওদেরকে ইউজ করতে পারতেছে না। কারণ আমরা দেখতেছি ফাইল আমি আপডেট করছি ঠিকই, কিন্তু আসলে ওরা কেউ যখন কোয়েরি করে চালু ফাইল অ্যাক্সেস পায় না, তখন কি ওই সোয়াপ ক্যাশ কিন্তু ডিলিট করে দিয়ে আসে, দিয়ে আর নতুন করে এখন স্টার্ট আছে। স্যার ওই কমান্ডটা একটু দেখি। কমান্ড নিজে বার করতে হবে, মেসেজটা দিয়ে দেবে, সেভ করে রাখছি, ও দিয়ে দেবে, বলছিল বারবার, দেখছেন এই ব্যাপার, এইটাই আটকাই দিচ্ছে। তো ওপেন হয়ে গেছে না, এবার দেখি এবার আসতেছে না কেন, এটা দেখতে হবে। এই টাইপেরই কিছুটা কিছু আরো আছে, এই টাইপেরই যন্ত্রণার ভিতরে আছে। একইভাবে যে ওই ইয়া ফোল্ডার বানিয়ে আসছেন সেখানেও আসলে দেখতে হবে, ওই যে মানে কি নামাজটা করতে হবে। আপনি একটা কাজ করেন, আপনি এটাকে একটু ইয়ে করেন, রেজিস্টার করেন পিসি সিস্টেমটাকে, অনেক ভুল কাছে রেজিস্টার দিয়ে আপনারা আরেকদিন ট্রাই করেন, দেখেন এটা কি নাকি না, এটা আমরা করে থাকবো না রেজিস্টার আমরা এখন তাহলে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে আমরা নতুন করে আমাদের, কারণ এটার ওয়েস্ট লেভেলে বিভিন্ন ধরনের ভাগ আছে, এই যে একটা রিমুভ করছে, এখন এরকম ধরতে ধরতে অপরাধ সময় লাগে, আপনাদের আসলে সবার সময় এখন নষ্ট করে সেটা আমরা করার দরকার নেই। চলে ডক্টর নামাজ পড়েছে, চলো। আল্লাহ
দালাল, তারপরে আপনার সে তার কথাবার্তা ঠিক আছে? বলেন। সে তো যে টাকা দিবে তার পিছনে কথা বলবে। কদিন আগে মাইটিভি চেয়ারম্যান ছেলেকে ধরছে, তাদের পক্ষে সে একটা পোস্ট পর্যন্ত করছে। এটা কি তার করা উচিত? কেন করছে আমাকে বলে? আমাদের এই দেশের সমস্যা কি জানেন, সবাই উদীয়মান প্রথমে ভালো উদ্দেশ্য নিয়ে আসে, অনেক ত্যাগী পোলাপান, কিন্তু একটু পর যখন ইয়াতে চলে আসে সে আর ওইটা ভুলে যায়। এই যে পোলাপান গুলো দেখেন, প্রথম কিন্তু যে ওই লড়াইটা ছিল ঠিকই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবাই গেছে, গিয়েই সে কেন করবে? স্যার আমি হচ্ছে এসকিউএল আমরা চায়নাকে যতটা উন্নত মনে করি, চায়নার ভিতরে আসলে তার থেকে অনেক বেশি উন্নত। আমি আবার একটা পোস্ট শেয়ার দিয়ে দেখছিলাম, আপনি না বললে তো জানতামই না। ওই যে তুহিন ভাই দেখছে, আমিও এটাই ভাবছিলাম। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিল সবাই। আমি দেখি যে কাউয়ার মতো ড্রেস করার ব্রেনটাও এরকম হয়ে গেছে। কে এই যে পোস্ট করে ফিল হয় না যে একটা উঠে নিয়ে যাবে এনসিসিপির বিরুদ্ধে চলছে পোস্টগুলো। না, ওরা তো এটাই তো বাংলাদেশের রাজনীতি হওয়ার কথা ছিল, যে আমরা ওপেনলি হচ্ছে সমালোচনা করবো, ক্রিটিক করবো, কিন্তু আমাদেরকে কেউ ধরবে না। কারণ আওয়ামী লীগ সরকারের মতো ধরেন ফেসবুক একটা কিছু দেখলেই তারা গুম খুন বা হত্যার অভিযোগ উঠতো, যে সরকার কিন্তু যেই যায় তারা ধরে, স্টুডেন্ট হলেও করে। এটাই তো ফ্যাসিজমের মেইন একটা পয়েন্ট, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে কেন হবে। এই যে ইউনূস সরকারের মানুষ কত 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 বকাঝকা করতেছে, কারো ধরছে? ধরে নাই। রাজনীতিটাই হবে এমন যে আমরা ওপেনলি ক্রিটিক করবো। আমি তো ধরেন সব দলের ক্রিটিক করি, আমি কোন দলের সাপোর্ট করি কেউ বলতে পারে না। আমি শিবিরেও ক্রিটিক করি, বিএনপিরও করি, আওয়ামী লীগেরও করি, তাহলে আমি কোন দল সাপোর্ট করি? আমার আদর্শ কি? এটাই নিয়ম, যারা ক্রিটিক করবে ওরা সব দলকে ক্রিটিক করবে। আদর্শ বলতে আদৌ কি আদর্শ আছে? সবাই মনে করতেছে কি মায়ের পেট দিয়ে বের হয়ে ওরা কি বলে হাঁটতে শিখেছে, ঠিক না? বাট একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শিখতে 1.5 বছর 2 বছর লাগে প্রপারলি বা একটু আদো আদো করে হাঁটা, সেখানে তো একটা রাজনৈতিক দলকে কেউ এর কেউ কিন্তু এরকম নাই, সাহস করতেছে না বা কোনো কারোর মধ্যে নাই যে পুরোনো দল আছে আছে আমরা নতুন দল করি, নতুন আদর্শে আনি। বিশ্বে কি সব নতুন দল আসতেছে না? সব জায়গায় তো নতুন দল আসতেছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে কি ওই স্বাধীনতার সময় ওই সময় ইয়াং লোক ছিল, আর এখন আর ইয়াং লোক নাই। এটা এইভাবে ক্রিয়েট হয় না যে আমি হচ্ছে দল থেকে নতুন একটা দল করে বের হইলাম, এরপরে আমি একটা দল করলাম, মানে আমার একটা আদর্শ আছে। আদর্শটা আপনি কিভাবে দেখতেছেন, এটা হচ্ছে মেয়ে। আপনি যদি চিন্তা করেন যে আমরা হচ্ছে যুদ্ধ থেকে বিচার করব, যুদ্ধে কি হয়েছিল, কোন দল আমাদেরকে সাহায্য করছে, কে করে নাই, মুজিবের আদর্শ কি ছিল, জিয়াউর রহমানের আদর্শ কি ছিল, তখন যে জামায়াত ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা, ওদের আদর্শ কি ছিল, জামায়াতে ইসলামী কি স্ট্যান্ড ছিল, এগুলা
চিন্তা করা যখন আপনি দেখবেন যে আপনার আদর্শ যেটা আপনি মনে ধারণ করেন ওদের সাথে মিলতেছে না, তখন হচ্ছে এটার একটা ফাইট হয়ে যায়। মানে কিন্তু আপনার তো নিজের একটা আদর্শ আছে, মানে আমি হচ্ছে অন্যের পক্ষে না, এটা আমার একটা আদর্শ না। ওই আদর্শ দল গঠন করার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে আমার আদর্শ দিয়ে আমি সবগুলো একটা না একটা দলের সাথে আমার মিল থাকতে পারে। হ্যাঁ, আমার আদর্শ একটা দলের সাথে মিল থাকতে পারে, কিন্তু এর মানে এই না আমি ওই দলটাকে সাপোর্ট করি। সাপোর্ট করতেছি। এখন ওর সাথে আমার ধরেন 50% মিলছে, মিলছে, তার মানে তার মানে এই না আমি ওই 50% আরো 50% মিলাই আমি ওর মিলে support করতেছি। সাপোর্ট করতেছি। এটা বলতেছি। আর যার যদি মনে চায় যে না ঠিক আছে ওদের কোনো দলের আদর্শের সাথে আমার মিলে না, আমি পুরো আলাদা, আমি আমার আদর্শে আছি, তাহলে ওটা আলাদা। বাংলাদেশে তো actually নতুন দল আসা বা এই যে এখন যখন আন্দোলন হয়েছে, বিপিন নুরের ওয়াইফ যে বলছে ওকে ছেড়ে দেন, ও আর কোনোদিন রাজনীতি করবে না বা রাজনীতি সম্পর্কে কোনো বিষয়ে থাকবে না, ছেড়ে দেওয়ার পর থেকে পরেও বা আবার সেই একই কাটা। যারা আসলে একবার রাজনীতিতে ঢুকে গেছে না, তারা না ব্যাক করা সম্ভব না, ব্যাক করা সম্ভব তারা না ফুললি ব্যাক করতে পারবে না। তাদের মাথায় মাইন্ডে সব মানে সব জায়গায় তাদের ওই জিনিসটা কাজ করে। তবে বলতে পারি। বিপিনুরের কথা আমি স্যারকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে বিপিনুর আওয়ামী লীগের আমলে মাইর খাইছে, আওয়ামী লীগের হাতেও খাইছে, ছাত্রলীগের হাতেও, ছাত্র দলের হাতেও খাইছে। মানে বিএনপির মানুষজন ওরে ফিরাইছে, আওয়ামী লীগের মানুষজন ওরে এবার ফিরাইছে। দেখলাম যে মনে হয় যে পুলিশ আর সেনাবাহিনী ফিরাইছে। বিষয়টাই মানে এরকম হয়ে গেছে। আপু এখানে ক্যারেক্টার একটা হোস্টানি থাকবে আরেকটা ন্যাক নেওয়া লাগবে আমার থেকে না আরেকটা কই থেকে একটাই তো, মানে চাইলে তো একটা নেওয়া যাবে তাই না? না ওটা আপনার নিতে হবে না, তাহলে আপনার ভুল হবে মেশিনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হোস্টানি দিলাম কিন্তু তারপরে কিন্তু হচ্ছে না। আমি দিলাম তা বলতেছে না, স্টার দিলেন কেন? তাহলে অন্য কোনো সমস্যা হয়েছে, আপনি আবার মেশিনকে নতুন করে দেখেন। না না বলতে পারেন যে কাজ হবে, তাহলে সুস্থ হবে। তাহলে দেখছি আমি কইছি ও 101 হয়েছে না, তারপর আমি একটা জোরে হাসি দিছি, তারপর আমি আমার বাইরে একটা কল দিছি। আচ্ছা ভাষা আমি দেখতেছি, তারপরে দাদা ফোন দিয়েছে, আমি আর দাদা এসে একটা মনিটর করছি, আমি তো চোদ্দ হয়ে গেলাম, জানাইলাম আমি দাদা ঘুরতে আসলো। তারপরে আমি বললাম জি ঠিক আছে, আমি একটু বাইরে হচ্ছি ইমার্জেন্সি, আমি আর বেরিয়ে থাকবো না। ওকে ওকে। তারপরে আমি ভ্যানাসায় ঢুকছি, এই 10টা বাজে আপডেট আইছে
দেখে বললাম এই মিয়া আপনার তো ইয়ে আছে কি আপডেট আছে কপি করে দিচ্ছি ওটা বাজার বইলা কি আপডেট দিল এটা তারপরে আমি কি আল্লাহ আসলে উপরে কি চাইছেন কি করলো পরে গেছে আপনি আপনি আমার উপরে আমার কপি করে ওরা আবার দিন যে আপনার কাছে আমি চাইছি যে আপনি পরে আমি বলছি যে আচ্ছা তোমার আবার লেখছে না দাঁড়ান আমি ঢুকতেছি একটু পরে উনি মনে হয় ঢুকছে ততক্ষণে তো আমি বাইরে গেছি করে দিয়ে দিছে না না আমি তো এটা ঢুকছি মানে উনি বলছে যে আমি করতেছি পরে আমি জাস্ট সবটা ক্লোজ করে ল্যাপটপ বন্ধ করে দিতে তো ওইদিন কি হইলো এসএলপি করলো ওদিন এসে টাকা নিজেরই কমপ্লেন করতেছিল ওই ওরা নাকি না ওটা তো শুনলাম কিন্তু যে এসএলপি কি জন্য দেখাচ্ছিল ও এটা বুঝি নেই আর আপনাকে এসএলপি না তারপরে কিছু হয় না ওই যে আগে খালি না দিয়েছিল তো আমি তো দিয়েছি আমি বেরোই পরে কথা বলছো না আমি আমার তখন নামালে কে রাখলি হ্যালো আমি তো ক্লাসে হ্যাঁ আমার কাছে তো ফোনই নাই আমার সিম তো আব্বুর ফোনে ঠিক আছে রাখুন। দেরি আছে ঠিক আছে রাখুন। আর আর ভাই বোধহয় কল দিছে যে হ্যাঁ আমার মানে হ্যাঁ হ্যাঁ রে দেখ আমি বুঝলাম না একবার আসে নট অ্যাভেলেবেল একবার আসে হচ্ছে গিয়া নোরো সিলেক্টেড মানে আমি ওই যে এসকিউএল নেট ডট ওরা খুললেই হচ্ছে গিয়া মানে নোরো সিলেক্টেড হয়ে যাবে কি যন্ত্র ওয়ালেট লাগবে না সাদ্দাম হাতের ওয়ালেট ভ্যানিটি ব্যাগ আর না এরপরে জীবনে ওয়ালেট খুললে ওয়ালেট খুলে দেখেন একবারই খুলবে একবারই খুলে শেষ করবে দুইবার খুলবে না ঠিক আছে এই ডাটাবেজ ফালাই দেবো স্যারের ডাটাবেজ আবার কপি করে দেবো ডাটাবেজ আবার কপি করে দেবো হাই স্কুলে পড়াতে হচ্ছিল না হ্যাঁ না ফোন তো আছে ফোন আমার নিয়ে বাসায় আমি নিয়ে আসিনি আজকে নেক্সট আবার ফোন ছাড়া আর হ্যাঁ তুমি কি বলো আমি মাঝে মধ্যে পড়াইতে চলে যাই ফোন টোন ছাড়া হ্যাঁ কালকে আমরা না, বের না, এটা আমি ভুলে করি এবং মাঝে মধ্যে এমন হ্যাঁ, হয়েছে আমার জানো, বোন আমি ফোন ছাড়া বাসা থেকে বের বের হয়েছি টাকা মানে টাকা ছাড়া বের হয়ে গেছি। ইভেন ওর ফোন স্টুডেন্টের বাসায় ফালাই রেখে চলে আসছে আরে আরেকদিন আমি যাদের বাসা হলো গিয়ে টাকার ব্যাগ রেখে চলে এসে বসছি। আমি মানে এমন ভুলা মন হয়েছে কি একটা এটা ঠিকই একটু আশা পাইছিলাম আর স্যারেদের একটু পাত্তাও দেন আপনি একটু স্যারের কথাটা খেয়াল করছেন স্যার যে যখন প্রথম জিজ্ঞেস করছে আপনি কি আমার সাথে করতেছেন হ্যাঁ এর জন্যই স্যার স্যার কিন্তু আপনাকে প্রতিবার ডাক দেয় যে স্যারের সাথে সাথে করে দেন না এইটা বুঝলেন এই যে এখন চলে গেছে আপনি এখন করতেন স্যার আসতো আপনি বলতেন যে স্যার আপনি তো চলে গেছেন আমি ওই পর্যন্ত অতটুকু করার চেষ্টা করছি কিন্তু আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি মিম আমি তাহলে একটা কাজ করি এই যে এটা ডিলিট করে দিই আবার তোর থেকে নতুন ফাইল নিই তাহলে কপি করে রাখুন না ভালো লাগতেছে না আজকে
ইএমপি